তো হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে চলে এসেছি। মোহনবাগানের নয়নমণি, মোহনবাগানের বস দিমিত্রি পেত্রাতস। তো মোহনবাগানের নয়নমণি, মোহনবাগানের বস দিমিত্রি পেত্রাতস কিন্তু গতকাল বিকাল 4টে থেকে যে মোহনবাগানের অনুশীলন ছিল সেই অনুশীলনে যোগ দিয়েছে এবং অনুশীলন করতে দেখা গেছে এবং একটা সেরা ফটো কিন্তু শেয়ার করেছে। অসাধারণ নতুন প্র্যাকটিস জার্সিতে দিমিত্রি পেত্রাতসকে লাগছে, একদম মানে জলজল করছে একদম, এবং গায়ের রঙের সঙ্গে জার্সিটা। এবং দিমিত্রি পেত্রাতস মাঠ কাঁপাবে বলে এবং ডার্বি ম্যাচ জেতাবে বলে বা ডার্বিতে গোল করবে বলে কিন্তু দিমিত্রি পেত্রাতস মাঠে নেমে পড়েছে এবং অনুশীলন শুরু করে দিয়েছে এবং কোচের সঙ্গে স্ট্র্যাটেজি বুঝে নিচ্ছে কি করতে হবে না হবে। এবং প্রচুর পরিমাণে বল পায়ে তাকে গা ঝাড়াতে দেখা গেছে। অসাধারণ অনুশীলন করেছে এবং মোহনবাগানের হয়ে আবার সেই সেরা ফর্মটা ফিরিয়ে আনার চেষ্টা করবে। হয়তো আগেরবারের ফর্মটা হয়তো প্রথম ম্যাচে হয়তো পেতেও পারে, আবার নাও পারে, এরমই একটা কোনো ব্যাপার আছে। এবং আস্তে আস্তে কিন্তু তার সেই পুরনো ফর্ম সে কিন্তু আবার ফিরে পাবে গোলের মধ্যে ফিরলেই। তো দিমিত্রি পেত্রাতসের দেখা যাক কতটা কি ভালো পারফরমেন্স দিমিত্রি পেত্রাতস দিতে পারে এই মরশুমে। তো আমরা তো চাইবো দিমিত্রি পেত্রাতস তার সেরা ফর্মটাই এবছরেও দিক এবং মোহনবাগানের হয়ে সেরা গোল করুক আর এই 10 রান সেলিব্রেশনটা করুক এবং ডার্বিতেও গোল পাক। তো যাই হোক, দিমিত্রি পেত্রাতস চলে এসছে, অনুশীলনে নেমে পড়েছে, এটাই কিন্তু মোহনবাগান শিবিরের জন্য খুশির খবর। আর সবথেকে মূল বিষয় ভয় যেটা, চোট যেন না পায়। ফিটনেস কোচকে কিন্তু সেটা দেখতে হবে। ফিটনেস কোচ যদি না খুব একটা ভালো হয় তাহলে কিন্তু প্রচুর প্লেয়ারের কিন্তু চোটের ভুগতে হবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু জেসন কামিংসকে নিয়ে আপডেটটা দেবো। মোহনবাগানের প্লেয়ার জেসন কামিংসও কিন্তু একটা বড় বার্তা দিল। তো বার্তাটা কি, তো আবার সেই জেসন কামিংসও ডার্বি নিয়ে বার্তা। এখন কিন্তু মোহনবাগানের প্রতিটা প্লেয়ারের মাথায় কিন্তু এই ডার্বি জিনিসটা নাচছে, মানে ডার্বিতে গোল করতে হবে, ডার্বি জিততেই হবে, মানে সেরকমই কিন্তু বার্তা গ্রেগ স্টুয়ার্ট আগের ভিডিওতে বলে দিয়েছিল। আর ঠিক সেম বার্তা কিন্তু জেসন কামিংসও দিয়েছে। মোহনবাগানের হয়ে সে ডার্বিতে গোল করতে চায় এবং হ্যাটট্রিক করার ইচ্ছা আছে, অসাধারণ পারফরমেন্স দিতে চায়, মোহনবাগান দলটাকে জেতাতে চায় এবং ডার্বি কী জিনিস এর আগে সে খেলেছে, সে সমস্ত কিছুই জানে, সে নিয়েও তার উত্তেজনা নিয়ে সব জানে। গ্যালারি পুরো ফুল হয়ে যায়, গর্জন ওঠে দুটো দলের সমর্থকদের। তো সেক্ষেত্রে সেই জায়গায় গোল করলে সবাইকারই কিন্তু ভালো লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু জেসন কামিংস এরকমই বার্তা দিয়ে দিয়েছে যে মোহনবাগানের হয়ে গোল করবে এবং হ্যাটট্রিক করার ইচ্ছা আছে যদি ভালো পারফরমেন্স দিতে পারে এবং দলকে জেতাবে। তো দেখা যাক জেসন কামিংস কী করে না করে পরিষ্কারভাবে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। তো অনিরুদ্ধ থাপাকে নিয়ে আপডেটটা দেবো। তোমরা নিশ্চয়ই জানো অনিরুদ্ধ থাপা কিন্তু আগের মরশুমে 100%-এর মধ্যে 50% খেলেছিল। তা সে কিন্তু তার 100% দিয়ে কিন্তু মোহনবাগানকে খেলতে পারেনি। মানে যে ধরনের প্লেয়ার অনিরুদ্ধ থাপা, যে ধরনের পারফরমেন্স করে, সে ধরনের কিন্তু পারফরমেন্স কিন্তু দেয়নি মোহনবাগানকে আগের মরশুমে। তো সেরকম ফর্ম ছিল না, সেটা কিন্তু দেখা যাচ্ছে না এই মরশুমে। এই মরশুমে কিন্তু অনিরুদ্ধ থাপা কিন্তু তার সেই পুরনো সেরা ফর্মটা কিন্তু ফিরে পেয়েছে বলেই আমি মনে করি। কারণ মোহনবাগানের হয়ে ডুরান্ড কাপের সেকেন্ড ম্যাচ ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচে একটা ভলিতে দুর্দান্ত গোল করেছে। রিপ্লেসমেন্ট হয়ে একটা বল ফিরে আসে, একটা দূর থেকে দুর্দান্ত শট করে, ভলি মারে আর একটা অসাধারণ গোল করে। এই শটটা দেখেই ধরা যাচ্ছে অনিরুদ্ধ থাপা কিন্তু এই মরশুমে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং মোহনবাগানের হয়ে মাঠ কাঁপাতে সে রাজি আছে এবং মিডফিল্ডটাকে পুরোপুরি শাহাল আব্দুল সামাদের সঙ্গে ইন্ডিয়ান মিডফিল্ড ডমিনেট করবে। তো দেখা যাক মোহনবাগানের মিডফিল্ডে কিন্তু শাহাল আব্দুল সামাদ, থাপা এবং আপুই আলালতে ইন্ডিয়ান মিডফিল্ড এবং দীপক টাংরি সবাই রয়েছে মিডফিল্ডে। কোনো রকম অসুবিধা নেই, প্রচুর পরিমাণে প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে রয়েছে। তো অনিরুদ্ধ থাপার ফর্মটা কিন্তু সেরা ফর্ম আছে বলেই আমার দেখে মনে হলো। মানে বেসিক্যালি আমার এই গোলটা দেখে অসাধারণ লেগেছে। গোলটার কারণেই কিন্তু মনে হচ্ছে যে অনিরুদ্ধ থাপা গোল করারও ক্ষমতা রাখে এবং অবশ্যই গোল করে এবং সেরা ফর্মটা সে এই মরশুমে রেখেছে। তো যাই হোক, অনিরুদ্ধ থাপাকে নিয়ে কিন্তু এটা সুখবরই বলার। তো যাই হোক, ভিডিওটা যে এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।
যেটা বলুন তাড়াতাড়ি